দেখেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আমরা খারাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ, আমরা হজের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়ে পড়লাম, ইহরাম করলাম। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, আন্নাস্তারিকা ফিল ইবলি ওয়াল বাকার কুল্লু সাবাতিন মিন্না ফি বাদনা, আমরা যেন প্রত্যেক উট এবং গরুতে 7টি পর্যন্ত নাম দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে একটা পশুতে অর্থাৎ গরু এবং উটে 7টা পর্যন্ত নাম দেওয়া যাবে। সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে কোরবানি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। বরং এটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে কোরবানি করা এটা সৌভাগ্যের বিষয়। হযরতে হানাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউদাহি বিকাফশাইনি ফাকুলতু মা হাযা। হযরত আলীকে বললাম, হে আলী, ব্যাপার কি? আপনি দুটা কোরবানি করতেছেন, মানে একজন মানুষ তো একটা কোরবানি করবে, কিন্তু আপনি দুইটা করতেছেন, ব্যাপারটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহি আনহু, আল্লাহর পয়গম্বর আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন তার পক্ষ থেকে একটা কোরবানি করি। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফানা উদাহি আনহু, ফলে তার পক্ষ থেকে আমি একটা কোরবানি করতেছি। সম্মানিত ভাইরা, এখান থেকে প্রতীয়মান হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের 2790 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে 1495 নম্বর হাদিস, মুসনাদ আহমদে এসেছে 1286 নম্বর হাদিস। মোটে 3টা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে এবং অন্যান্য কিতাবেও আসতে পারে। এরপরে গরুর কোরবানির পশু মানে বয়সটা কত পর্যন্ত হতে হবে, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনেকে বাজারে গিয়ে বুঝতে পারি না, কিন্তু একটা কোরবানি যখন আমরা কিনতে যাব অবশ্যই আমাদেরকে আগে বয়সটা জানতে হবে। এই পশুটার বয়স কত, যদি বয়স না হয় তাহলে কোরবানিটা আপনার হবে না, অবশ্যই বয়স লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়ুসরা আলাইকুম ফাতাযবাহু যাযাতাম মিনাদ দান। আল্লাহ নবী বলেন যে তোমরা মুসিন্না ছাড়া জবাহ করবে না, কোরবানি করবে না। মুসিন্না কাকে বলে? মুসিন্না হচ্ছে ওই প্রাণী যে উট যদি 5 বছরের হয়, এই 5 বছরের উটকে মুসিন্না বলা হয়। গরু কিংবা মহিষ 2 বছরের, এটাকে মুসিন্না বলা হয়। ছাগল কিংবা ভেড়া, দুম্বা এগুলার 1 বছরকে মুসিন্না বলা হয়। তাহলে বয়সের ক্ষেত্রে উটের ব্যাপারে হচ্ছে 5 বছর, গরু এবং মহিষের ব্যাপারে 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ব্যাপারে 1 বছর, অবশ্যই 1 বছর হইতে হবে। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতাযবাহু যাযাতাম মিনাদ দান, যদি ভেড়া দেখতে 6 মাসের ভেড়া যদি দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এই 6 মাসের ভেড়া দিয়েও কোরবানি করা জায়েজ আছে, কোরবানি হবে। তবে ছাগল অবশ্যই 1 বছরের হইতে হবে, 1 বছরের কম হলে সে ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে 1963 নম্বর হাদিস, এছাড়া আবু দাউদে এসেছে, ইবনে মাজাতে এসেছে। এরপরে কোরবানির পশু জবাই করতে গেলে কি রকমের পশু জবাই করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে রিওয়ায়াত এসেছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহা বিকাফশাইনি সামিনাইনি আযিমাইনি আমলাহাইনি আকরানাইনি মুজায়াইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা তাজা রুষ্ট পুষ্ট 2টা দুম্বা জবাই করেছেন। সুবহানাল্লাহ বলি। কয়টা? 2টা জবাই করেছেন। একটা হচ্ছে তার উম্মতের পক্ষ থেকে আর একটা নিজের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর এখানে দেখেন যে 2টা প্রাণী জবাই করেছেন, সেই প্রাণী দুটো হচ্ছে মোটা তাজা রুষ্ট পুষ্ট, হালকা পাতলা না। যে প্রাণীটার গোশত বেশি হবে, যে প্রাণীটা বেশি মাংসলো, এই ধরনের প্রাণী জবাই করা হচ্ছে উত্তম। এই ধরনের প্রাণী জবাই করা কি উত্তম? তো মোটা তাজা প্রাণী এটাই জবাই করতে হবে। এরপর এখানে আরেকটা মাসালা বলি যে আমাদের সমাজে এখন অনেকে বলতেছে যে খাসি দিয়ে কোরবানি হবে না। শুনছেন কি আপনারা এই কথা? অনেকে বলে যে খাসি দিয়ে কোরবানি হবে না। আমরা বলি এরা মানে কি বলবো, মানে এরা হচ্ছে মূর্খ সাহেব। সরাসরি হাদিসের ইবারত যেখানে এসেছে, দেখেন আপনাদের সামনে এই হাদিস বাদে আরো অনেক হাদিস আছে, অনেক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি যে প্রাণী এইটা আল্লাহর পয়গম্বর জবাই করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে পছন্দ করতেন। কেননা খাসি জবাই করলে এটার চর্বি বেশি থাকে এবং এইটার মাংসটা খুব ভালো হয়, কি হয় না?
হয়, খাসির মাংস বা গোশত এটা ভালো হয়। তো এই জন্য আমাদের মাযহাবে বলা হয়েছে যে খাসিটা জবাই করা হচ্ছে উত্তম। খাসি জবাই করা কি উত্তম, কারণ হাদিসে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আল্লাহর পয়গম্বর খাসি জবাই করেছেন। তো এই হাদিসের ভিতরে মুজাইন যে কথাটা এসেছে, এই মুজাইন শব্দের অর্থ হচ্ছে খাসি করা। বলেন তো কি করা? খাসি করা। অর্থাৎ হিজরা যে প্রাণী, খাসি করা যে প্রাণী, এই প্রাণী দিয়ে কোরবানি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হাদিসে যেখানে আছে আর কোনো সন্দেহ আছে? তাহলে বেশি করে মানে জবাই করার ক্ষেত্রে খাসি জবাই করবেন বেশি করে। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের 25,046 নম্বর হাদিস এবং ইবনে মাজাতে 3159 নম্বর হাদিস। দুটি হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে এবং আরো অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। আমি মানে সংক্ষেপের কারণে দুটো শুধু রেফারেন্স তুলছি। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রাণীর ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে 4 ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ধরনের প্রাণী দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেন আরবাউন লা ইউদাহি বিহিন, 4 ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। আল আওরাউল বাইয়িনু আউরুহা, এমন প্রাণী যে প্রাণীর চোখে দেখে না, অন্ধ, যার অন্তত সুস্পষ্ট, যে প্রাণীটাকে দেখলেই বোঝা যায় যে এই প্রাণীটা অন্ধ, এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। তো সম্মানিত ভাইরা, এক্ষেত্রে আরো মত আছে যে কতটুকু করলে মানে পর্যন্ত দেখতে পারলে পারবে কি পারবে না, আমরা ওই মতের দিকে না যাই। এক কথায় যে প্রাণীটা অন্ধ হবে তাদের কাছেও যাবো না, ভালো প্রাণী দেখে কোরবানি করব। তাহলে অন্ধ প্রাণী, এই প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, জায়েজ হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, এমন প্রাণী যে প্রাণীর অসুস্থতা সুস্পষ্ট ভাবে বোঝা যায়, যে এই প্রাণীটা রুগ্ন দেখলেই বোঝা যায়, তাহলে এই রকমের প্রাণী দিয়ে কোরবানি করলে জায়েজ হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আবজাউল বাইয়িনু দলউহা, এবং এমন প্রাণী যে প্রাণীর হচ্ছে অতিশয় শীর্ণ, যে প্রাণী হচ্ছে খোরা, এই খোরা প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। 3 পায়ে হাঁটতে পারে, 1 পায়ে হাঁটতে পারে না, তাহলে এমন প্রাণী দিয়ে কি কোরবানি করা জায়েজ হবে না। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আজফাউল্লাতী লা তুনকি, এমন প্রাণী যে প্রাণী একবারে হাড্ডিসার, যে প্রাণীর হাড্ডি দেখা যায়, এমন যে প্রাণীর দেখলে বোঝা যায় যে হাড়ের ভিতরে যে মগজটা আছে এই মগজটা নাই, মগজটা শুকিয়ে গেছে, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। সম্মানিত ভাইরা, তাহলে 4 ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। 1 নম্বরে ওই প্রাণী যে প্রাণী হচ্ছে দৃষ্টিহীন, অন্ধ, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। 2 নম্বরে অতি রুগ্ন, একবারে রুগ্ন, এমন প্রাণী দিয়ে যাবে না। 3 নম্বর হচ্ছে খোরা প্রাণী, এই খোরা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। 4 নম্বর হচ্ছে একবারে হাড্ডিসার, জীর্ণ শীর্ণ, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। এই হাদিসটি বর্ণিত আছে সহিহ ইবনে হিব্বানে এসেছে 5919 নম্বর হাদিস এবং তিরমিজিতেও এই হাদিসটি এসেছে। এরপরে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী বলেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যখন কুরবানির পশু ক্রয় করতে যাব তখন এর চোখ আর কান, এই দুইটা জিনিস যেন ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেন ক্রয় করি, এই নির্দেশ আল্লাহর পয়গম্বর আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে একটা পশু যখন আমরা ক্রয় করতে যাব অবশ্যই ভালো করে খুঁটে খুঁটে দেখতে হবে এর ভিতরে কোনো দোষ ত্রুটি আছে কিনা, এটা আল্লাহর পয়গম্বরের নির্দেশ। তাহলে এটা কোনো হালকা বিষয় না, সামান্য কোনো বিষয় না, এটা গুরুতর বিষয় যে অবশ্যই আমরা যখন প্রাণী ক্রয় করতে যাব আমাদেরকে অবশ্যই প্রাণী ভালো করে খেয়াল করে কিনতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বলেন তোমাদের চেয়ে প্রাণীটা প্রিয়, সবচেয়ে ভালো সুন্দর এমন প্রাণী আমার দরবারে কোরবানি করবা, আমার উদ্দেশ্যে কোরবানি করবা, কারণ আমি আল্লাহ পাক ভালোটা ছাড়া মন্দটা কবুল করি না। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেটা কবুল করেন সেটা কি ভালোটাই করেন, এজন্য দানও করতে হবে ভালো জিনিস, কোরবানিও করতে হবে ভালো জিনিস। এরপরে আরেকটি বিধান হচ্ছে, এগুলো মানে সহজ বিষয়, যে নামাজের আগে আমাদের কোরবানি করা যাবে না, কোরবানি করতে হবে নামাজের পরে। এরপরে আরেকটা মাসালা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ঈদুল ফিতরের দিনে কিছু খাওয়ার পরে নামাজ পড়তে যাইতেন, কিন্তু ঈদুল আজহার দিবসে আল্লাহর পয়গম্বর কিছু খাইতেন না, না খেয়েই তিনি
বের হয়ে যাইতেন, কোরবানির বস্তু দিয়ে তিনি খাদ্য গ্রহণ করতেন। এটা হচ্ছে সুন্নত। এটা কি সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন। যেমন হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদু ইয়াওমাল ফিত্র হাত্তা ইয়াকুলা ওয়া লা ইয়াকুলু ইয়াওমাল আদহা হাত্তা ইয়ারজি'a ফালিয়াকুল ওয়া ইয়াকুলা মিন উদহিয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিনে তিনি কিছু না খেয়ে যাইতেন ঈদগাহে, এবং কোরবানির পরে, নামাজের পরে, কোরবানি করার পরে তিনি খাদ্য গ্রহণ করতেন। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই হাদিসটি এসেছে তিরমিজিতে, সহিহ ইবনে খুজাইমাতেও হাদিসটি এসেছে। এরপরে কোরবানির পশু নিজের হাতে জবাই করা হচ্ছে উত্তম। নিজের হাতে জবাই করা কি উত্তম। আপনি যদি নিজের হাতে জবাই করতে পারেন তাহলে নিজের হাতে জবাই করবেন। তবে অন্য মানুষ যদি জবাই করে, কোন হুজুরের দ্বারা যদি কোরবানি করে নেন, জবাই করে নেন, সেটাও কি জায়েজ আছে। তবে আমাদের সমাজে মানে কিছু ভ্রান্ত কুসংস্কার আছে যে হুজুর দিয়া জবাই না করলে মনে হয় জবাই হবে না। আমরা এটা মনে করি, হুজুর দিয়া জবাই না করলে মনে হয় তরকারিটার মজা হবে না। সমাজে এই ধরনের কথা আছে না? আছে। এগুলো কুসংস্কার, এগুলো মানা যাবে না। তবে নিজের হাতে কোরবানি করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতেই নিজের কোরবানি করেছেন। তবে অন্যের হাত দিয়েও কোরবানি করলে দোষের কিছু নাই। যেমন হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 63টা কোরবানি করেছেন, এবং বাদ বাকি যে পশুগুলো ছিল সেগুলো হযরত আলীকে দিয়ে কোরবানি করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের হাতে কোরবানি করে দেখি উত্তম। যেমন হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাফশাইন আমলাহাইন ফারাআইতু ওয়াদিয়ান কদামাহু আলা সিফাহিহিমা ইউসাম্মি ওয়া ইউকাব্বির ওয়া যাবাহুমা বিয়াদিহি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে একাই পশু জবাই করছেন। একাই কি একটা পশু, একটা দুম্বা জবাই করছেন, কারো সাহায্য লাগে নাই। নিজে ধরছেন, নিজে জবাই করছেন। তার পা মোবারক দিয়া কি সেই প্রাণীটাকে ধরছেন, হাঁটু দিয়ে উরু দিয়ে চেপে ধরছেন, এবং এক হাত দিয়ে কি তালু ধরে আর এক হাত দিয়ে জবাই করছেন। সম্মানিত ভাইরা, তো নিজের হাতে জবাই করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা হচ্ছে সুন্নত। এরপরে কোরবানির সময় আমাদের আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে পশুটা যখন কোরবানি করা হবে, এই পশুটার জন্য কোনো ধরনের কষ্ট না পায়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কোরবানির পশু যেন কোনো ধরনের কষ্ট না পায়, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইরা। আমরা অনেকে কোরবানির পশু আই না, হাল চাষ করাই, আছে না কিছু মানুষ, এই হাল চাষ করা যাবে না। এমনকি কোরবানির পশুর যে দুধ, এই দুধ দহন করে খাওয়া যাবে না। তবে কেউ যদি খায় তাহলে সেই টাকাটা সদকা করে দিতে হবে। কোরবানির পশুর থেকে আপনি কোনো ফায়দা নিতে পারবেন না, এটা জীবিত থাকা অবস্থায় কোনো ফায়দা নিতে পারবেন না। তো সম্মানিত ভাইরা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এমনকি কোরবানির পশুর যে বাজার থেকে যে দড়িটা লাগায়া নিয়ে আসেন, সেই দড়িটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। এটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের প্রতি দয়া অনুগ্রহ করা এটা তার নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের উপরে দয়া অনুগ্রহ করার নির্দেশ দিয়েছেন, সেটা মানুষ হোক কিংবা প্রাণী হোক, প্রতিটা জিনিসের দিকে, প্রতিটা জিনিসের প্রতি দয়া দেখাইতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা কাতালতুম ফাহসিনুল কাতলা, যখন তোমরা কোনো মানুষকে হত্যা করতে যাবে তখন উত্তম পদ্ধতিতে হত্যা করবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষকে যখন দণ্ড দেওয়া হবে, কোন ব্যক্তি যদি হকযোগ্য দণ্ডযোগ্য অপরাধ করে, তাহলে যখন তাকে হত্যা করা হবে, শাস্তি কার্যকর করা হবে, সবচেয়ে যেটা লঘু হবে, শাস্তি দিলে মানুষটা কষ্ট কম পাবে, এই রকমের শাস্তি দিয়ে তাকে হত্যা করতে হবে। দেখছেন ভাই, একজন অপরাধী, তার প্রতিও ইসলাম সহানুভূতি দেখিয়েছে, দয়া অনুগ্রহ দেখিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজা যাবাহাতুম ফাহসিনুজ যাবহা, আর যখন তোমরা জবাহ করবে কোন প্রাণী, তখন উত্তম ভাবে জবাহ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য একটা প্রাণী যখন জবাহ করতে যাব, অবশ্যই অস্ত্রটা ভালো করে ধার দিয়ে রাখতে হবে, অবশ্যই ভালো করে ধার দিয়ে রাখতে হবে। আমরা যখন প্রাণীটা ফেলাইতে যাব, তখনও খুব ভালোভাবে ফেলাইতে হবে। সেজন্য চেষ্টা করতে হবে সর্বোচ্চ, সেজন্য কম কষ্ট পায়, সেই পদ্ধতি অবলম্বন করে প্রাণীটা ফেলাইতে হবে। কিন্তু আমরা দেখি যে অনেক কাসাই ভাইরা আছেন, পায়ের মধ্যে দড়ি লাগায় একটা টান্ডায় ধবাস করে বইরা যায় না, এইভাবে প্রাণী ফেলা যাবে না। সর্বোচ্চ প্রাণীটার কষ্ট যে পদ্ধতিতে ফেলালে কম হবে, সেই পদ্ধতিতে প্রাণীটাকে ফেলাইতে হবে ভাইরা। এরপরে দেখেন, জবাই করার সময় দোয়া পড়তে হয়। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন এমন তা না, দোয়াও আছে। তবে কেউ যদি দোয়া পাঠ না করে, তাহলে তারপরে কি কোরবানি হবে। এমনকি কেউ যদি বিসমিল্লাহ ভুলেও না বলে, তারপরেও সেই পশুর কোরবানি জায়েজ হবে, সেই পশুর গোশত খাওয়া কি জায়েজ হবে। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দোয়াগুলো বর্ণিত হয়েছে।
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রাণী জবাই করতেন তখন বলতেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা মিন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাণী জবাই করতেন, কুরবানি করতেন, তখন তিনি এই দোয়া পাঠ করতেন। এরপরে গোশত বা চামড়া পারিশ্রমিক দেওয়া যাবে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুতনাতিন ওয়া আসাদদাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া জালিহা ওয়া আন লা উতিয়া জাযাআ মিনহা ক্বালা নাহনু নুতি মিন ইনদিনা। দেখেন, গোশত বা চামড়ার পারিশ্রমিক দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় প্রাণী জবাই করার পরে এলাকার যারা গরিব মানুষ আছে তাদের দিয়ে আমরা এই যে প্রাণীটা ঠিক করে নেই, গোশতটা তৈরি করে নেই, প্রস্তুত করে নেই, এরপরে গোশত থেকে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি। এই গোশত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। আপনি নিজের পকেট থেকে পারিশ্রমিক দিবেন এবং ইচ্ছা করলে পরে তাকে সেখান থেকে কিছু মাংস দিতে পারেন। এমনকি কোনো মানুষকে কোরবানির পশু প্রস্তুত করার জন্য, তৈরি করে নেওয়ার জন্য কোনো মানুষকে খাদ্য খাওয়ানো যাবে না। এই জন্য পারিশ্রমিক হিসেবে এই কোনো খাদ্য খাওয়ানো কিংবা গরুর গোশত থেকে পারিশ্রমিক দেওয়া যাবে না। এরপরে গোশত জমিয়ে রাখা যাবে কিনা, গোশত জমিয়ে রাখা যাবে কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুলু ওয়াতইমু ওয়াদাখিরু, তোমরা খাও এবং আরেকজনকে খাওয়াও আর সংরক্ষণ করে রাখো। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণের কথা বলছেন। প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে 3 দিনের বেশি জমা করে রাখবে না। নবী করিম সাল্লাল্লাহু 3 দিনের বেশি জমা করে রাখতে নিষেধ করেছেন। কিন্তু পরবর্তীতে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু বলে দিয়েছেন যে তোমরা জমা করে রাখতে পারো, সংরক্ষণ করে রাখতে পারো। তাহলে হাদিস থেকে প্রতীয়মান হয় কেউ যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখে তাহলে জায়েজ আছে, এতে দোষের কিছু না। আর একটা প্রাণীর গোশত একবারে খাওয়া তো সম্ভব না, সম্ভব নাকি? 3 দিনেও খাওয়া সম্ভব না। তো সম্ভবত পারে, এই জন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখা যাবে। তবে হ্যাঁ, গরিব দুঃখীদেরকেও দিতে হবে। গরিব দুঃখীদের কি করতে হবে? দিতে হবে। তাদেরকে দেওয়ার পরে যেটা বাঁচবে সংরক্ষণ করে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন আন্নাহু নাহা আন আকলি লুহুমিদ দুহায়া বাদা সালাসিন সুম্মা ক্বালা বাদা কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করেছেন 3 দিন বেশি যেন জমা করে না রাখে। আল্লাহর পয়গম্বর 3 দিনের বেশি জমা করে রাখতে নিষেধ করেছেন। এরপর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু, 3 দিনের পরেও সংরক্ষণ করে রাখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর ভাইরা, আপনার স্ত্রী বা সন্তানের পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করতে পারবেন কিনা? হ্যাঁ, স্ত্রী এবং সন্তানের পক্ষ থেকে কোরবানি যদি আপনি আদায় করেন তাহলে কোরবানি হয়ে যাবে। এরপর যৌথ ফ্যামিলিতে কোরবানির বিধানটা কি? দেখা যাচ্ছে যে একজন বাবার অধীনে অনেক সন্তান থাকে, 8-10 জন থাকে, তাদের প্রত্যেকের উপরে এই কোরবানি ওয়াজিব কিনা? ওই পরিবারের কর্তা তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের যদি সে মালিক হয়, আর মানে একই পরিবারে থাকে, সন্তান আছে তার 10টা, এক্ষেত্রে 10টা সন্তানের তারা যদি আলাদাভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে পিতার পক্ষ থেকে কোরবানি করলে আদায় হয়ে যাবে। ভালো করে বোঝেন যে আপনার 10টা সন্তান আছে, আপনার যে সম্পদ আছে আপনার আয়ত্তে আছে, আপনার অধীনে আছে। তো আপনার অধীনে আছে যে সম্পদটা, এই সম্পদটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে সমস্ত সন্তানের পক্ষ থেকে আপনি যদি একাই কোরবানি করেন সেটা আদায় হয়ে যাবে, সন্তানদের আর কোরবানি করা লাগবে না। তবে আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ বন্টন করার পর 10টা সন্তান আপনার সম্পদ বন্টন করে নিয়েছে, নেওয়ার পরে দেখা গেছে যে সবাই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তাহলে এক্ষেত্রে প্রত্যেককেই কোরবানি আদায় করতে হবে। প্রত্যেকই কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে, দিতে হবে। মানে একজন ভাই আদায় করবে আর বাকি 9 ভাই আদায় করবে এমনটা না, যদি তারা কি আলাদা হয়ে যায়। এরপরে দেখেন, ওয়াজিব কোরবানি দ্বারা ইসালে সওয়াবের নিয়ত করা যেতে পারে। আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, মা মারা গেছে, তাদের পক্ষ থেকেও কি আপনি কোরবানি করতে পারবেন। তবে এক্ষেত্রে আরেকটা মাসালা বলি, সেটা হচ্ছে যে একটা নামের মধ্যে একাধিক ব্যক্তি গোশতটা বন্টন করে দিতে পারবে কিনা। নাম দিছে একটা, একাধিক ব্যক্তি বন্টন করে নেয়। আমাদের সমাজে কিন্তু এইরকম আছে, অনেক গরিব মানুষ আছে 2 জনে মিলে একটা নাম দেয়,
দেওয়ার পরে এই গোস্তটা আবার দুইজনে ভাগ করে নেয়, এমনটা করলে জায়েজ হবে না। একটা নামের ক্ষেত্রে একজনেই দিবে, এই নামটা ভাগ করা যাবে না। কেননা এই কোরবানি একটা হচ্ছে ইবাদত। আপনার দুই ব্যক্তি একটা নামে কোরবানি করে, নিয়ত কিন্তু দুইজনের কোরবানি করার, তাহলে দুইজনের নিয়ত হলো দুইটা। কয়টা নিয়ত হয়েছে? দুইজনের দুইটা নিয়ত হয়েছে। তো দুইটা নিয়ত হওয়ার কারণে তার এই কোরবানি আদায় হবে না। তবে হ্যাঁ, তারও যদি পিতা মারা গেছে, মারা যাওয়ার পরে সন্তানে, দুইজন সন্তানই মিলে একটা যদি কোরবানি দেয়, একটা নাম দেয়, হয় না এরকম? তো একটা নাম দেওয়ার কারণে এই দুই সন্তান এটা কি তারা ভাগ করে নিতে পারবে। কারণ এখানে উদ্দেশ্য হচ্ছে তাদের দুইজনের নিয়তে দুইটা কোরবানি না, তাদের নিয়ত হচ্ছে একটাই, তাদের বাবার পক্ষ থেকে, তার বাবার কি পক্ষ থেকে এই কোরবানি দেওয়া হচ্ছে। এজন্য দুই ভাই একটা নাম ভাগ করে নিতে পারবে। কিন্তু দুইজনের নিয়ত যদি দুইটা হয়, তাহলে এক্ষেত্রে কোরবানি হবে না। আপনারা কি আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, বুঝছেন? আবার বলি, কারণ এই জিনিসটা খুব হয়, এই ভুলটা অহরহ হয়ে যায়। যে ধরেন আপনার বাবা মারা গেছে, আপনারা দুই ভাই, আপনার বাবা মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে একটা কি নাম দিয়েছেন। তবে হ্যাঁ, আপনার উপরে ওয়াজিব হয়েছে, সেই নাম থাকার পরে সেই ওয়াজিব আদায় না করে বাবার পক্ষ থেকে আদায় করবেন, এমনটা করা যাবে না। আপনি দেখছেন যে একটা গরু ক্রয় করছেন, ক্রয় করার পরে দেখা যাচ্ছে যে আপনার দুই ভাই একটা ক্রয় করছেন গরু, কেনার পর দুই ভাইয়ের নাম দিচ্ছেন, দেওয়ার পরে অতিরিক্ত যে নাম আছে, এই অতিরিক্ত নাম থেকে আপনার বাবার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে যদি আদায় করেন একটা নাম দেন, সেই গোস্তটা আপনারা দুই ভাই ভাগ করে নিতে পারবেন। কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব আর বাবার পক্ষ থেকে আদায় করবেন, এটা করা যাবে না। কেননা মৃত ব্যক্তির পক্ষ থেকে যখন আপনি এই কোরবানিটা আদায় করবেন, এইটার ওয়াজিব হবে না, এটা নফল হবে। এটা কি হবে? নফল হবে। আর এটা তখন সদকায় পরিণত হবে। বুঝতে পারছেন? আরেকটা মাসালা বলি, যদি আপনার বাবা আপনাকে ওসিয়ত করে যায় যে আমার সম্পদ থেকে প্রতি বছর তুমি একটা করে কোরবানি করবা, তাহলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে ওয়াজিব ওই সন্তানের উপরে, অবশ্যই এই কোরবানিটা করতে হবে। আর যদি সে ওসিয়ত করে না যায়, তাহলে ওয়াজিব হবে না। তবে বাবার পক্ষ থেকে আদায় করলে এটা নফল হবে, সদকা হিসাবে পরিগণিত হবে। এরপর আরেকটা মাসালা, দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেকে বিদেশে থাকে, কোরবানি করে বাংলাদেশে। এই ব্যক্তির ব্যাপারে কি? হ্যাঁ, ওই ব্যক্তি যেখানেই থাকুক না কেন, কোরবানি যে জায়গায় সে করবে, বাংলাদেশে যদি কোরবানি করে, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে। সে সৌদিতেও যদি থাকে, সে যদি কোরবানি না করে সেখানে, তারপরে সমস্যা নেই। বাংলাদেশে তার পক্ষ থেকে যদি কোরবানি করা হয়, তাহলে তার পক্ষ থেকে কোরবানি আদায় করা হবে। এরপরে কোরবানির পশু জবে করার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কণ্ঠনালী, শ্বাসনালী এবং রক্ত, যে দুইটা নালী আছে, এই মোটে 4টা রক কেটে দিতে হবে। কয়টা রক? 4টা। একটা কণ্ঠনালী, শ্বাসনালী, দুই পাশে যে রক, এই দুই রক কেটে দিতে হবে। এই দুই রকের দেখা যাচ্ছে যদি এই 4টা রকের ভিতরে একটা রক যদি কাটা না যায়, এক্ষেত্রে কোরবানিটা জায়েজ হবে। যদি দুটো রক কাটা না যায়, তাহলে কোরবানি জায়েজ হবে না, ওই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। এজন্য ভালো করে খেয়াল রাখতে হবে যে ওই 4টা রগে, কণ্ঠনালী, শ্বাসনালী এবং দুই পাশে যে রক্তনালী, এই দুটো কাটা যাচ্ছে কিনা ভালোভাবে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইরা, এখানে আরেকটা মশলা হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক সময় কোরবানি হয়েছে কিনা সন্দেহ হয়। যে হুজুরে কোরবানি করছে, করার পরে দেখা যায় যে যারা কসাই ভাই আছেন, তারা অনেক সময় কি করে, একটু ফুসাফুসি করে না, যে ভালো করে হয়েছে কিনা। এক্ষেত্রেও কিন্তু যে ব্যক্তি পরবর্তীতে এই জবের কাজে অংশগ্রহণ করবে, তাকে কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাকেও কি অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। প্রথমবার কোরবানি করার সময়, জবে করার সময় যেরকম বিসমিল্লাহ বলছে, দ্বিতীয়বার যদি জবে করতে যায়, তাহলে দ্বিতীয়বারও কি করতে হবে? বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে। অর্থাৎ জয়বারে আপনি আপনার এই অস্ত্রটা এই পশুটার গলায় লাগাবেন, ততবারই বিসমিল্লাহ বলতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইরা, মাসাইল তো এখনো অনেক আছে, সংক্ষেপে শুধু বলি। এরপরে জবাই করার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ আছে। কেউ যদি আপনার পশুটা জবাই করে দেয়, তাহলে আপনি তাকে কিছু বিনিময় দিতে পারেন। এরপরে দেখা বিচিওয়ালা পশু কোরবানি করা, এটাও জায়েজ আছে। কোনো প্রাণীর যদি বিচি না থাকে, একটা বিচা থাকে, তাহলে এমন প্রাণী দিয়েও কি কোরবানি করা জায়েজ আছে, দোষের কিছু না। এরপরে গর্ভবতী পশু, এটাও কোরবানি করা জায়েজ আছে, তবে না করাটাই ভালো। এজন্য ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে পশু নিতে হবে। এরপরে আমরা আরেকটা বললাম যে বন্ধা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, বন্ধা প্রাণী দিয়েও কোরবানি করা যাবে। হিজরা প্রাণী, যেটা আগে বললাম যে খাসি করা প্রাণী, এটা দিয়েও কোরবানি করা যাবে। সম্মানিত ভাইরা, এরপর যে প্রাণীগুলো দেখা যাচ্ছে যে দাঁত নেই মুখে, অধিকাংশ দাঁত যদি পড়ে যায়, খাইতে অক্ষম হয়, তাহলে এমন প্রাণী দিয়ে কি কোরবানি করা জায়েজ হবে না। এরপরে কোনো প্রাণীর যদি শিং গোড়া থেকে ভেঙে থাকে, কিংবা অধিকাংশ শিং ভেঙে যায়, এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কান যদি মানে সিধা থাকে, কাটা থাকে, ফাটা থাকে, তাহলে অধিকাংশ কান যদি ফাটা থাকে, কিংবা 3 ভাগের 1 ভাগ
এই পরিমাণে যদি কান কাটা থাকে কিংবা এর থেকে বেশি থাকে, তাহলে এই প্রাণী দিয়ে কি কোরবানি করা জায়েজ হবে না। এরপরে লেজ যদি কাটা থাকে, 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে, তাহলে এমন প্রাণী দিয়েও কোরবানি করা জায়েজ হবে না। এরপরে অন্ধ প্রাণীর কথা বলছি, মোটামুটি এগুলো আমরা আলোচনা করছি। এরপরে নাপাক প্রাণী, নাপাক খায় এমন প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে কিনা? দেখা যাচ্ছে যে কিছু প্রাণী আছে, গরু আছে, শুধু সবারই পায়খানা খায়, আছে না? এইটাকে ভালো করে বেঁধে রাখতে হবে। তারপর যখন তার শরীর থেকে নাপাকি দূর হবে, এই প্রাণী দিয়ে তখন কোরবানি করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা জিলহজ মাসের কিছু 10টা আমল নিয়ে আলোচনা করি সংক্ষেপে। সেটা হচ্ছে যে এই জিলহজ মাসে কিছু আমল আছে, 10 তারিখ পর্যন্ত কিছু কি আছে আমল আছে, যেমন নখ ও চুল না কাটা। যারা কোরবানি দেবে, বিশেষ করে যারা কোরবানি দাতা, অবশ্যই জিলহজের চাঁদ ওঠার আগে, জিলহজের চাঁদ ওঠার পরে নখ, দাড়ি, গোঁফ যা আছে শরীরের কোনো অংশ কাটা যাবে না, শরীরের কোনো অংশ কাটা যাবে না যারা কোরবানি করবে। সম্মানিত ভাইরা, এই জিনিসটা অবশ্যই এটা করতে হবে। কেউ যদি ভুলে এই কাজটা করে, জানে না, মানে জিলহজের চাঁদ ওঠার পরে সে মানে ক্ষৌর কার্য করছে, নখ মাথার চুল কাটে ফেলছে, তাহলে তাকে আবার এটার জন্য কি তওবা করতে হবে? কি করতে হবে? তওবা করতে হবে, পরবর্তীতে যেন এই ধরনের ভুল না হয়। সম্মানিত ভাইরা, এই আমলটা সহিহ সনদ দ্বারা প্রতিষ্ঠিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বর্ণিত এই হাদিস ভাইরা। তো এটা ছোট কোনো বিষয় না। তাহলে জিলহজের চাঁদ যেহেতু উঠে গেছে, এখনো যারা নখ কাটেন নাই, চুল দাড়ি কাটেন নাই, কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 10 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত আর কাটা যাবে না। যারা বিশেষ করে কোরবানি করবেন, বিশেষ করে যারা কোরবানি করবেন, তবে যারা কোরবানি করবে না তাদের বিষয়টা ভিন্ন, তারা কাটতেও পারে, রাখতেও পারে, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু যারা কোরবানি করবে অবশ্যই তাদেরকে এই কাজগুলো করা যাবে না। এরপরে রোজা রাখা, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এই রোজাগুলোর কি অনেক ফজিলত এসেছে, বিশেষ করে ইয়াউম আরাফার দিবসে, অর্থাৎ আরাফাতের দিনের রোজা রাখা, 9 জিলহজে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একদিনের রোজা সম্পর্কে বলছেন যে আমি আশা করি আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সালাতাল্লাতি ক্বাবলা ওয়াস সালাতাল্লাতি বাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আশা করি যে আল্লাহ পাক 1 বছরের পূর্বের গুনাহ মাফ করবেন এবং 1 বছরের পরের গুনাহ মাফ করবেন। সম্মানিত ভাইরা, 9 জিলহজের রোজা, একদিনের রোজা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা বাংলাদেশে তো 9 জিলহজ হবে, আরবে ইয়াউম আরাফা হবে যে তারিখে, আমরা বাংলাদেশে করবো নাকি? প্রশ্ন আসে কি আসে না? সম্মানিত ভাইরা, এখানে 2টা মত আছে। যারা মানে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির একটা অভিমত আছে, সেটা হচ্ছে যে এই তারিখটা 9 জিলহজের তারিখটা ধর্তব্য হবে সৌদি আরবের তারিখ অনুযায়ী, সৌদি আরবের তারিখ অনুযায়ী ধর্তব্য হবে। অর্থাৎ সৌদি আরবে যেদিন 9 জিলহজ হবে সেই দিনে গোটা পৃথিবীর মুসলমানরা রোজা রাখবে। তো তিনি যুক্তি দেখিয়েছেন যে যেহেতু হজটা হচ্ছে একটা ইসলামের সাথে সম্পর্কিত, ইয়াউম আরাফাটা হচ্ছে ইসলামের সাথে সম্পর্কিত, এই কারণে সৌদি আরবে যেদিন 9 তারিখ ঘোষণা হবে সেই দিন গোটা পৃথিবীর মুসলমান সৌদি আরবকে অনুকরণ করে রোজা রাখবে। এটা হচ্ছে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির অভিমত। তবে 4 ইমাম তারা একমত যে যে দেশে যেদিন চাঁদ উঠবে, চাঁদের হিসাব করে সেই দেশে সেই অনুযায়ী 9 তারিখে রোজা রাখবে, সেই তারিখে কি করবে? রোজা রাখবে। এবং 4 ইমাম তারা অনেক দলিল পেশ করেছেন, সহিহ সনদে অনেক হাদিস পেশ করেছেন। তো সম্মানিত ভাইরা, তাহলে আমাদের দেশে 9 তারিখ যেদিন হবে, 4 ইমাম যেহেতু একমত এই মাসালার ব্যাপারে, 4 ইমামে একমত যে দেশে 9 তারিখ হবে সেই দেশের অনুযায়ী রোজা রাখতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে জিলহজের আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসের যে বিশেষ করে 9 তারিখে রোজা রাখা। এরপরে জিকির আজগার করা। জিকির আজগার বলতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে জিকিরটা আছে, এটা বেশি বেশি করে জিকির করা, এই জিকিরটা করা। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলি এই জিকিরটা আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে নবী এই জিকিরটা করে নাই। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী এই জিকিরটা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন প্রতিটা পয়গম্বর এই জিকির করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা এই জিকিরটা আমরা বেশি বেশি করব। এবং জিলহজের আরেকটি আমল, সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিবসের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। বলি সুবহানাল্লাহ। এরপর আরেকটা আমল করব, সেটা হচ্ছে তাকবীর পাঠ করা। এই যে আইয়ামে তাশরিক যে তাকবীর আছে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের
আসর পর্যন্ত মোটে 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব। একবার করে পাঠ করা কি ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে হবে। এরপর আরেকটি আমল হচ্ছে বেশি বেশি করে দান সদকা করতে হবে। এরপরে নফল ইবাদত করা, তওবা করা, বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে, হজ ও উমরা করা, এবং 10 নম্বর আমল হচ্ছে কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করে দিক বলে আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়লেন সুন্নাত আদায় করেন।